আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা উজি প্রেসের জন্য একটা ভিডিও করব। ইনশাল্লাহ আমরা অনেকগুলো ভিডিও করি, আমাদের আঙ্কেলই আপনাদেরকে ভিডিওগুলো দেয়। তো আজকে আমি যুক্ত হইলাম এটার সাথে। তো আমাদের আজকে টপিক হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আঙ্কেল, বাংলাদেশের রাজনীতি তো দুইটাই নামই এখন আমরা চিনি। আওয়ামী লীগ তো অনেকে ভুলেই গেছে, বিএনপি আর জামাত। এখন এদের মধ্যে বর্তমানে সম্পর্কটা কিরকম, ভালো না খারাপ, এবং আসলে কি অবস্থায় আছে দেখা যাচ্ছে বর্তমানে? ব্যক্তিগতভাবে সবার সাথে সবার সম্পর্ক আছে, জি কিন্তু পলিটিক্যালি সবার সাথে সম্পর্ক দেখতেছি অনেক একটু দূরত্ব। তবে আমার একটা পরামর্শ থাকবে দোনো দলের প্রতি, যেটা আলোচনার বিষয়, আপনারা সবাই এক থাকবেন আর দেশের সাথে এক থাকবেন। আর আরেকটা বিষয় হলো যে আওয়ামী লীগের সবাই যে খারাপ তা না, যারা অন্যায় করছে জি আইন অনুযায়ী তাদেরকে সবাইকে না ফাঁসিয়ে আইন অনুযায়ী তাদের বিচার করুন। জি যারা এরা বাংলাদেশি, এদের অধিকার রয়েছে দেশে বাঁচার, এই দেশের রাজনীতি করা সবকিছু দেখা যাচ্ছে যে কিছু যেমন আওয়ামী লীগের সময় হয়েছে আওয়ামী লীগের নাম ধরে ওরা করতো। যেমন আমি আমাদের ব্যবসায়িক গ্রুপগুলা কথা বলতেছি, শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকার বারবার দরকার, এরা আবার এখন বলতেছে বিএনপি সরকার বারবার দরকার। একই ব্যক্তি, এরা বেনিফিশিয়ারি। আমাদের অ্যাসালাম গ্রুপও আওয়ামী লীগ সময় বেনিফিশিয়ারি এবং বিএনপির সময় বেনিফিশিয়ারি। মনে কষ্ট আপনারা নেবেন না, ব্যবসায়িক এরা করে। কিন্তু আপনারা যারা রাজনৈতিক দল করেন তারা কতটুকু বেনিফিশিয়ারি? 70 বছর অনেকে দুঃখী, এখন আওয়ামী লীগরা দুঃখতেছে। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগ অত্যাচারিত হয়েছে। আমরাও আওয়ামী লীগের এক ফ্যামিলি, যদি আমি আওয়ামী লীগ করি না, কিন্তু তার মানে এই নয় যে যারা অন্যায় করে নাই শুধু আওয়ামী লীগ করা, আওয়ামী লীগ করছে হিটাই অন্যায় না, এটা ভুল। দয়া করে আমি বর্তমান প্রশাসনকে, বর্তমান যারা ক্ষমতা আছেন তাদেরকে বলবো, দয়া করে যারা অন্যায় করছেন তাদের বিচার করুন, কিন্তু যারা অন্যায় করে নাই সঠিকভাবে, নইলে আপনাদেরও পরিণতি ওই ধরনের হবে। আমি জামাতকেও বলবো যে এরা আওয়ামী লীগ করছে তার মানে এই নয় যে তারা দোষী। আপনারা যেহেতু ইসলাম সম্পর্কে দাওয়াত দেন, ইসলাম অনুযায়ী তাদের হক রয়েছে এই দেশে থাকা, তাদেরকে থাকতে দিবেন, এটাই আমাদের অনুরোধ রইল। জি আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। আঙ্কেল, আসলে আমরা নির্বাচনের আগে তো অনেকে ভাইবেই নিছিল যে জামাত মনে হয় ক্ষমতা আইসা পড়তেছে, তো এখন যেহেতু আসে নাই, ওকে ফাইন, কিন্তু এখন জামাত তো বৈশ্বিক যেহেতু আমরা আসলে কবি, তুমি যে প্রশ্নটা করছো, আমরা এমন এক জায়গায় অবস্থা, এক তো আমরা মুসলমান, দুই হলো জামাত, এক হলো টুপিওয়ালা। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে টুপিওয়ালাদেরকে আসতে দিবে না, আসতে কখনো দিবে না, যেভাবেই হোক এটা সরাই ফেলবে। যেমন তালেবান, সেটা অন্য হিসাব, অন্য কারণে এদেরকে তালেবান অনেক ভুক্তভোগী। আমাদের যে অবস্থা, আমাদেরকে আসতে দিবে না, সেটার জন্য বৈশ্বিক তারও দোষী না। আমাদের দেশে এমন একটা গ্রুপ আছে যারা অরিজিনালি চায় না যে দেশ আগাক, এবং দেশ আমাদের মুসলমান দাঁড়ি মুনাফিকরাই, তো এই জন্য এরা কখনো আসবে না। যদিও যত কিছু বলুক, আমিও বলছিলাম, কিন্তু এরা আসবে না বা আসতে দিবে না। কারণ আমাদের বাংলাদেশটা ভৌগোলিক এমন এক জায়গায় পরিস্থিতি, চতুর্দিকে ভারত, এবং ওই জায়গা থেকে চায়না কন্ট্রোল, আমেরিকা চাই আমেরিকা কন্ট্রোল করছে, চায়না চাই চায়নার নিয়ন্ত্রণ রাখতে, আর ভারত চাই বাইরে। এরা কেউ কখনো দাঁড়িয়ে একটু ফেলারে আসতে দিবেন না, সবারই স্বার্থে আঘাত একটা সময় অবশ্যই হবে, বুঝতে পারছেন। এমনিতে নরমালি আঙ্কেল, আসলে বিরোধী দলীয়রা কতটা চাপ দিতে পারতেছে সরকারে, আপনার কি মনে হয়? না, আমার মনে হয় এরা বর্তমান সরকার এবং বিরোধী দল মিলেই দেশ চালাচ্ছে, কিন্তু এটা বুঝতে দিতেছে না। আসলে ইন্টারনাল বিষয় তো থাকবে, রাজনীতিই তো এটা আসলে। কারণ এরা জানে দেশ কম করলে জামাত মনে হয় বুঝে গেছে, আসলে আমরা যদি বেশি উল্টাপাল্টা করতে যাই বা বেশি এগ্রেসিভ হইতে যাই, এতে বিপরীত হইতে পারে। অবশ্যই। কারণ 17-18 এরা তো 17 বছর, এরা তো স্বাধীনতার পরে থেকে ওরকম ভাবে রাজনীতি করতেই পারে না, ওদেরকে করতে দিবে না, এটা 100% সত্য। যেহেতু আপনাদের মাথায় টুপি, জামাতের পলিসি মনে হয় অনেকটাই চেঞ্জ করে ফেলাইছে আঙ্কেল, না রাজনীতিতে? হ্যাঁ, আগে যেরকম ছিল অনেকটা চেঞ্জ করে ফেলাইছে। জি, কারণ আমরা আগে নাম শুনলেই তো ভয় পেতাম, জামাত ইসলাম। জি আঙ্কেল, ওকে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা অন্য টপিক নিয়ে আঙ্কেলকে নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জি আঙ্কেল, বাংলাদেশের জন্য, সবার জন্য, এবং সবাইকে নিয়ে সবার যেন শুভকামনা। আমরা বাংলাদেশি, সেটা তো আমরা বুঝতে পারবো না। সবাইকে নিয়ে আপনারা বাঁচুন। কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জামাত করলো, সেটা না করে আপনারা সবাই একসাথে কাজ করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।